আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিগ্রির ২য় ক্লাস করব। ব্যতিক্রম নিয়মগুলো আলোচনা করব আজকে। তো ১ম সেন্টেন্সটা আছে হি ইজ অ্যাজ ফেরোসাস অ্যাজ এ টাইগার। অর্থাৎ সে একটা বাঘের মতোই ভয়ানক। আরেকটা বিষয় খেয়াল করেন, নরমালি পজিটিভ ডিগ্রিতে আমরা জানি, ১ম ক্লাসে আমরা দেখছি কি পজিটিভ ডিগ্রিতে নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু হয়। বাট এই সেন্টেন্সে নো আদার বা ভেরি ফিউ নাই। জাস্ট অ্যাজ আছে, পজিটিভ অ্যাজ আছে, অথবা সো পজিটিভ অ্যাজ এই ফর্মে আছে। তাহলে এরকম থাকলে আমি দ্বিতীয় সাবজেক্টটাকে প্রথমে লিখব, প্রথম সাবজেক্টকে শেষে নিব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করব, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করব। অর্থাৎ নট না থাকলে নট দিব, থাকলে দিব না। তাহলে দ্বিতীয় সাবজেক্টটা লিখি, এ টাইগার ইজ নট নাই নট দিলাম, ইজ নট কম্পারেটিভ ফর মোর ফেরোসাস দেন হি। অর্থাৎ প্রথম সেন্টেন্সের অর্থ হলো সে একটা বাঘের মতোই ভয়ানক। দ্বিতীয় সেন্টেন্সটার অর্থ হলো কি, এ টাইগার ইজ নট মোর ফেরোসাস দেন হি। অর্থাৎ একটা বাঘ তার চেয়ে বেশি ভয়ানক না। তার মানে কি, সে বাঘের মতোই ভয়ানক। ওকে। আরেকটা সেন্টেন্স, যে কামাল ইজ নট সো টল এজ জামাল। কামাল জামালের মতো এত লম্বা না। বললো কি, কামাল ইজ নট সো টল, মানে কামাল কি এত লম্বা না, এজ জামাল জামালের মতো। আবার দ্বিতীয় সেন্টেন্সটা, জামাল প্রথমে আনলাম, ইজ জামাল ইজ নট আছে, তাহলে এখানে আমি নট দিব না, জামাল ইজ টলার দেন কামাল। অর্থাৎ উপরের সেন্টেন্সটার অর্থ হচ্ছে যে কামাল জামালের মতো এত লম্বা না, কামাল জামালের মতো এত লম্বা না, মানে কি জামাল কামালের চেয়ে লম্বা হয়। জামাল ইজ টলার দেন কামাল। আরেকটা সেন্টেন্স আছে, দ্য ওয়েদার অফ রাজশাহী ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা। তার একটা সেন্টেন্স আমি কি লিখলাম, দ্য ওয়েদার অফ রাজশাহী ইজ বেটার দেন দ্যাট অফ রাজশাহী ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা। নর্মালি আমরা কম্পারেটিভ এইরকম লিখি যে দ্য ওয়েদার অফ রাজশাহী ইজ বেটার দেন ঢাকা, এরকম নর্মালি আমরা দেখি, এরকম থাকে দেন ঢাকা। কিন্তু এখানে মূলত কি বুঝাইছে, এখানে মূলত যে আবহাওয়ার দুইটা স্থানের আবহাওয়ার তুলনা বুঝাইছে। যদি এরকম হয় যে একই টাইপের জিনিস, একই টাইপের বস্তুর তুলনা করা হয় দুইটা স্থানের, তাহলে দেনের পরে আমি দ্যাট অফ বসাবো। ওকে। দেন ঢাকা সরাসরি বসাবো না, কেননা আমি সরাসরি দেনের পরে ঢাকা বসাই, তাহলে অর্থটা কি দাঁড়াইতেছে যে দ্য ওয়েদার অফ রাজশাহীর আবহাওয়া ইজ বেটার দেন ঢাকা। রাজশাহীর আবহাওয়া ঢাকার চেয়ে ভালো, তাহলে কি হলো, হলো না। আমার কথাটা হলো কি, রাজশাহীর আবহাওয়া ঢাকার আবহাওয়ার চেয়ে ভালো। অর্থাৎ এরকম হওয়া উচিত ছিল যে দ্য ওয়েদার অফ রাজশাহী ইজ বেটার দেন দ্য ওয়েদার অফ ঢাকা। তো এই দ্বিতীয়বার দ্য ওয়েদার অফ আর না লিখে জাস্ট দ্যাট অফ লিখছি আমি। তাহলে এরকম থাকলে কি লিখবো, একই টাইপের উপাদান, একই টাইপের বস্তুর যদি দুই জায়গার একই টাইপের বস্তুর তুলনা করা হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি কি বসাবো, দেন দ্যাট অফ বসাবো সিঙ্গুলার ফর্মে। আর প্লুরাল ফর্ম থাকলে এখানে দেন দোজ অফ বসাবো। ঠিক আছে। আর শুধুমাত্র দেনের পরে সরাসরি ঢাকা বসানো যাবে না, কারণ এখানে ঢাকার সাথে রাজশাহীর আবহাওয়ার তুলনা করানো হয়, তুলনা করা হয়েছে রাজশাহীর আবহাওয়ার সাথে ঢাকার আবহাওয়ার। এরকম হলে কি লিখবো, আমি সিঙ্গুলার ফর্মে লিখবো দেন দ্যাট অফ, প্লুরাল ফর্ম থাকলে দেন দোজ অফ। দ্য পপুলেশন অফ ঢাকা, পরের সেন্টেন্সের দিকে, দ্য পপুলেশন অফ ঢাকা ইজ লার্জার দেন দ্যাট অফ খুলনা। অর্থাৎ কি ঢাকার জনসংখ্যা কি খুলনার চাইতে বেশি, ঢাকার জনসংখ্যা খুলনার চাইতে বেশি। এখন যদি এই জায়গায় আমি দ্যাট অফ না লিখি, তাহলে কি বোঝাবে যে দ্য পপুলেশন অফ ঢাকা ইজ লার্জার দেন খুলনা, মানে ঢাকার জনসংখ্যা খুলনার চাইতে বেশি। তাহলে কি হলো, হলো না। বলছে যে ঢাকার জনসংখ্যা খুলনার জনসংখ্যার চাইতে বেশি। ওইটাই মানে দ্বিতীয় সেন্টেন্সটা এই জায়গায় মূলত আছে যে দ্য পপুলেশন অফ খুলনা, ওই দ্য পপুলেশন অফ খুলনা দ্বিতীয়বার রিপিট করার প্রয়োজন নাই। এই জায়গায় আমি লিখব কি, দ্যাট অফ।
দ্য ফেসিলিটিস অফ ঢাকা, দ্য ফেসিলিটিস অফ ঢাকা আর বেটার দেন, তাহলে এই জায়গায় দেখেন দ্য ফেসিলিটিস বলছে কি ঢাকা শহরের সুযোগ সুবিধা আর বেটার দেন দোজ অফ আদার সিটিস, অন্যান্য নগরীর চাইতে অধিকতর ভালো। তাহলে এখানে কি দ্য ফেসিলিটিস প্লুরাল ফর্ম, এই জন্য দ্যাট অফ না লিখে আমি এখানে লিখছি কি দোজ অফ। দ্য ফেসিলিটিস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ আদার সিটিস, অর্থাৎ ঢাকা শহরের সুযোগ সুবিধা অন্যান্য নগরীর চাইতে অধিকতর ভালো। তারপর কতগুলো ওয়ার্ড দেখেন, সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপারিয়র, প্রায়র, আলটেরিয়র, পোস্টেরিয়র। এই ওয়ার্ডগুলোর পর এই ওয়ার্ডগুলো হচ্ছে কম্পারেটিভ ফর্ম। আর কম্পারেটিভ ফর্মে আমরা সাধারণত কি জানি দেন বসে, কিন্তু এই ওয়ার্ডগুলোর পরে দেন না বসে টু বসবে, এগুলো আমরা মনে রাখবো। অর যুক্ত ওয়ার্ড, অর আছে, সবগুলো ওয়ার্ডের পরে আমার কি আছে, অর আছে। সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, প্রায়র, আলটেরিয়র, পোস্টেরিয়র। তো এরকম থাকলে আমি দেন না বসিয়ে টু বসাবো। যেমন হি ইজ সুপারিয়র টু মি, অর্থাৎ সে আমার চাইতে বয়সে বড়। হি ইজ সুপারিয়র টু মি। ওকে, দিস this pen is inferior to your pen. This pen is inferior to your pen. অর্থাৎ এই কলমটা তোমার কলমের চেয়ে অধিকতর বাজে, ইনফেরিয়র টু অর্থাৎ হচ্ছে বাজে। দিস পেন ইজ ইনফেরিয়র আছে, অর আছে, টু হবে, ইনফেরিয়র টু, দেন না বসে এখানে টু বসবে। উপরেরটা তো আমার সুপারিয়র, দেন না বসে সুপারিয়র টু বসবে। মোট কথা অর যুক্ত, অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকলে এরপরে দেনের পরিবর্তে আমি টু বসাবো। লাস্ট রোল, যে সেন্টেন্সে অফ দ্য টু উল্লেখ থাকে, যদি সেন্টেন্স আমার কি থাকে অফ দ্য টু উল্লেখ থাকে, তাহলে কম্পারেটিভ ফর্মের আগে আমি কি বসাবো, দা বসাবো। কম্পারেটিভ ফর্মের আগে আমরা দা বসাবো। নর্মালি আমরা জানি কি দা কোথায় বসে, সুপারলেটিভ ফর্মের আগে দা বসে বা অন অফ দা বসে। কিন্তু যদি কম্পারেটিভ ডিগ্রিতে যদি আমার সেন্টেন্সে যদি আমার কি থাকে অফ দ্য টু উল্লেখ থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কম্পারেটিভে থাকলেও কম্পারেটিভ ফর্মের আগে আমি দা বসাবো। যেমন রানা ইজ দ্য স্মলার অফ দ্য টু বয়েজ, এখানে কি আছে যে অফ দ্য টু আছে, অফ দ্য টু, তাহলে আমি এখানে কি বসাবো, ইজ, এই কম্পারেটিভ ফর্মের আগে দা বসাবো। রানা ইজ দ্য স্মলার অফ দ্য টু বয়েজ, রানা বালক দুজনের মধ্যে ছোট। দিস ওয়ান ইজ দ্য বেটার অফ দ্য টু, এখানে অফ দ্য টু আছে, এখানে কম্পারেটিভ ফর্ম বেটার, এর আগে আমি দা বসাবো। দিস ওয়ান ইজ দ্য বেটার অফ দ্য টু, মোট কথা অফ দ্য টু থাকলে কম্পারেটিভ ফর্মের আগে আমি দা বসাবো, এটা আমি খেয়াল রাখবো। ওকে, তাহলে এইগুলি আমার ডিগ্রির ব্যতিক্রম রুলসগুলো। প্রথম ক্লাস আর দ্বিতীয় ক্লাসগুলো আপনারা ভালো করে দেখেন, ইনশাল্লাহ আশা করি ডিগ্রিতে আর কোনো সমস্যা থাকবে না। আল্লাহ হাফেজ।